জয় শিবশম্ভু। তো আজ আমি তোমাদেরকে বলবো যে স্বপ্নে কি কি দেখলে কি কি হতে পারে। তো সেই সব নিয়ে আজ আমি আলোচনা করব। স্বপ্ন প্রত্যেক মানুষই দেখে, কিন্তু স্বপ্ন দেখার পেছনে কিছু কিছু কারণ থাকে। তো স্বপ্নের পেছনে যে কি কি কারণ থাকে সে সব নিয়েই আজ আমি আলোচনা করব। তো তোমাদের যদি কারোর সঙ্গে ঘটে থাকে তা কমেন্ট কিন্তু অবশ্যই করিও। স্বপ্নে সাপ দেখলে কি হয়? স্বপ্নে যদি দেখো সাপ, তাহলে সেটা বংশ বিস্তারের উপলক্ষণ হয়। স্বপ্নে যদি সাপ দেখতে পাও সেটা বংশ বিস্তারের লক্ষণ হয়। কিন্তু স্বপ্নে যদি তোমাকে দেখো সাপে তাড়া করছে, তাহলে সেটা তোমাকে বুঝতে হবে যে এইটা আমার কাছে কোনো শত্রু ধাওয়া করে আসছে, মানে তোমার শত্রু বাড়তে পারে। স্বপ্নে যদি দেখতে পাও মাছ ধরছি বা মাছ কাটছি, এইটা কিন্তু লক্ষণ একটু খারাপের দিকেই। কিন্তু মাছ ধরা দেখতে পেলে টাকা পয়সা লাভ হয়, এটা কিন্তু একদম বাস্তব স্বপ্ন। তুমি যদি স্বপ্নে দেখতে পাও মাছ ধরছি, তো তোমাকে বুঝে নিতে হবে যে টাকা পয়সা আমার কাছে কোনো দিক থেকে আসবে। আর যদি দেখতে পাও সেই মাছ তোমার কাছ থেকে ছুটে পালিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে তোমার কাছ থেকে টাকাও কিন্তু চলে যাবে। আর মাছ কাটা যেটা বললাম সেটা কিন্তু ভালো না। পারলে ভগবানের নাম বা আরাধনা করো সকালে ঘুম থেকে উঠে। স্বপ্নে যদি দেখো ওপর থেকে আমি নিচের দিকে নামছি, এই জিনিসটা কিন্তু ভালো আবার খারাপ, এর দুটো দিক আছে। যদি দেখো আমি উপর থেকে নিচের দিকে পড়ছি, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এর মধ্যে ব্যাপার কিছু ঘটালা আছে। কারণ তোমার জীবনে সফলের দিক থেকে একটা রাস্তা আটকে রয়েছে। এই স্বপ্ন যদি কেউ দেখে থাকে, এর কিন্তু সমাধান করা যায়। তোমরা যদি কমেন্ট করে যাও, সেই সমাধানের রাস্তা ভিডিও হয়তো আমি অবশ্যই করে দেবো একটা। আর একটা যেমন বললাম যে ওপর থেকে নিচে পড়ার দিকে দুটো কারণ হয়। আর একটা কারণ হচ্ছে যদি তুমি দেখো কোনো ছাদ থেকে বা বিল্ডিং থেকে তুমি নিচের দিকে পড়ছো, এটার মানে হচ্ছে তোমার মধ্যে মানসিক চাপটা অতিরিক্ত হয়ে গেছে। এটা এমন কিছু খারাপ না, মানসিক চাপের জন্য তোমাকে এই জিনিসটা দেখতে হয় স্বপ্নে। আর একটা শেষ, যদি কোনোদিন দেখো স্বপ্নে ভগবান, ক্যালেন্ডারের ছবি হোক বা মূর্তির ছবি হোক, যে কোনো ছবিতেই হোক, তুমি ভগবান যদি দেখো স্বপ্নে, সেটা কিন্তু খুব ভালো। তোমাকে বুঝতে হবে তুমি যেই ভগবানের ছবি তুমি দেখবে বা মূর্তি দেখবে, সেটা কিন্তু তোমার প্রতি সেই ভগবান আকৃষ্ট থাকে। তুমি যদি সেই দেবতার আরাধনা করতে পারো, তোমার কিন্তু এতে মঙ্গল হবে। একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়। জয় শিব শম্ভু।